হেই রে স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু জ্ঞান বিন্দু। তোমরা যারা 2027 মাধ্যমিক দেবে তাদের সেকেন্ড ইউনিট টেস্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের ভূগোলের 5 মার্কের সাজেশন দিতে চলেছি। আর এই সাজেশন থেকে 100% তোমরা কমন পেতে চলেছো। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল থাকো না কেন, এই সাজেশন থেকে তোমরা কমন পাবেই। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল সাজেশন। এখানে তোমাদের 5 মার্কের সাজেশন আমি দিতে চলেছি, যেটা তোমরা আগেই জানতে পেরেছো। তো এবার তোমাদের বলি তোমরা কোন কোন চ্যাপ্টার থেকে 5 মার্কের কোশ্চেন পড়বে। তো মোটামুটি তোমাদের 3টে চ্যাপ্টার হয় যেখান থেকে 5 মার্কের কোশ্চেন আসে। এক হচ্ছে তোমাদের বায়ুমণ্ডল, সেকেন্ড তোমাদের বায়ুমণ্ডল, এবং তার হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের মোটামুটি 5 মার্কের কোশ্চেন হয়। তবে কাউন্সিলের সিলেবাস অনুযায়ী এই যে বায়ুমণ্ডল চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে কোনো 5 মার্কের কোশ্চেন আসার কথা না, সেটা সিলেবাসের মধ্যে নেই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের স্কুলগুলো একটু বাদরামি করে, তাদের দৌরাত্ম দেখায় এবং দেখিয়ে বায়ুমণ্ডল থেকে কোয়েশ্চেন দেয়। তো মোটামুটি এই 3টে চ্যাপ্টার বা অনেক অনেক স্কুলে বায়ুমণ্ডল এবং শুধু ভারতের অর্থনৈতিক পরিবেশ, এই দুটো চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন দেয়। তো একটু টিচারদের কাছে শুনে নেবে অথবা সিলেবাসটা দেখে নেবে, ঠিক আছে? তাহলেই হবে। তো আমি 3টে চ্যাপ্টার থেকে তোমাদের সাজেশন দেবো, যে স্কুলে যেগুলো আছে তোমরা সেই হিসেবে পড়ে নেবে। তো এবার যাই চ্যাপ্টার ওয়াইজ 5 মার্কের কোয়েশ্চেনে। সর্বপ্রথম তোমাদের বলি বায়ুমণ্ডল থেকে তোমাদের কোন কোন সাজেশন বা কোন কোন কোয়েশ্চেন গুলো তোমাদের হতে চলেছে। তো প্রথমত বায়ুমণ্ডলের কোয়েশ্চেন হচ্ছে উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, অথবা বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের যে কোনো 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। দেখো, প্রশ্নগুলো অনেকটা একই রকম, অথবা দিয়ে আসতে পারে অথবা দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারে। একটা পড়লে আর একটা তুমি আরামে পেরে যাবে, তোমার কোনো চিন্তার বিষয় নেই। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ওজোন স্তর ধ্বংস হয় কেন, এর কারণ লেখো বা এর ফলাফলও দিতে পারে। বা অথবা এই কোশ্চেনটা দিতে পারে যে বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। দেখো, একটা পড়লে আর একটা অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে। তো এরপরের কোশ্চেন হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে আমাদের পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ ব্যাখ্যা করো চিত্রসহ, অথবা যে কোনো দুটি বায়ুচাপ বলের সৃষ্টির কারণ লেখো। তো এটাকে তোমরা 3 স্টার করে রাখতে পারো, কারণ এখান থেকে অনেক স্কুলে কোয়েশ্চেন আসতে পারে, এই কোয়েশ্চেনটা অনেক স্কুল দিয়ে দিতে পারে। তো এটা তোমার 3 স্টার করে রাখতে পারো, এটা ভালো করে পড়বে। আর একটা জিনিস মাথায় রাখবে, যে চিত্র সহ যে কোয়েশ্চেন গুলোতে লেখা থাকে সেই কোয়েশ্চেন গুলোর পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে। কারণ তোমাদের ছবি আঁকায় 2 মার্কস থাকে এবং যে তুমি আনসার লিখবে সেই আনসারে 3 মার্কস থাকে। মানে অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি 5 মার্কে আনসার লিখে দিলে 5-এ 5 পাওয়ার চান্স থাকে। কিন্তু এই যে চিত্র সহ যেগুলো থাকে সেগুলো যদি তুমি ছবি না আঁকো, তাহলে শুধুমাত্র তোমার 3-এর আনসার দিয়েছো। ছবি যদি এঁকে তবে তুমি আনসারটা লেখো, তবেই তুমি 5-এর আনসার দিয়েছো, নয়তো তুমি 3 পেতে পারো ম্যাক্সিমাম, বা তারও কম পেতে পারো। এবার হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার লাস্ট কোশ্চেন হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আবার সেম, একটা পড়লে আর একটা পারবে, আর অথবা দিয়ে আসতে পারে, অথবা যে কোনো একটা তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে। এরপর যে তোমাদের নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। দেখো, বায়ুমণ্ডল থেকে মাত্র 3টে কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে সমুদ্র স্রোতের সৃষ্টি কারণগুলি ব্যাখ্যা করো। এখানে চিত্র সহ লেখা নেই, তাও যদি তুমি চিত্র দিতে পারো তাহলে খুব ভালো হবে। তো তোমাদের মার্কস মানে ফুল মার্কস পাওয়ার চান্সেস আরো বেড়ে যাবে। অথবা সমুদ্র স্রোতের নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো, একটা পড়লে একটা অটোমেটিক পারবে। সেকেন্ড হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির ঘটনাগুলি চিত্র সহ ব্যাখ্যা করো। জোয়ার ভাটা সৃষ্টির যে ঘটনাগুলি চিত্র সহ ব্যাখ্যা করো। আমি আগেই বলেছি, চিত্র না দিলে তুমি 3 মার্কসের আনসার দেবে, তুমি ফুল মার্কস কোনোদিনই পাবে না। এই ছবিগুলো প্র্যাকটিস করে রাখবে। এবং তোমাদের এই চ্যাপ্টার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে অরাকোটাল ও মরাকোটাল সৃষ্টির পদ্ধতি চিত্রসহ ব্যাখ্যা করো, অথবা মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে কতটা সময়ের পার্থক্য থাকে এবং কেন থাকে সেটা ব্যাখ্যা করো। তো এই 3টার মধ্যে তোমরা পড়ে যাও, এর মধ্যে থেকে যে কোনো একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় চলে আসবে বায়ুমণ্ডল থেকে। আর সিলেবাসে না থাকলে তো এই চ্যাপ্টার পড়ার দরকার নেই। এরপরে যাই তোমাদের লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। তবে এখান থেকে মোটামুটি 3-4টে কোশ্চেন রেখেছি, তার বেশি রাখিনি। প্রথম হচ্ছে তোমাদের চাষের অনুকূল পরিবেশ। দেখো,
চাষের অনুকূল পরিবেশ বলতে গম চাষের অনুকূল পরিবেশ বা ইক্ষু চাষের অনুকূল পরিবেশ, ধান চাষের অনুকূল পরিবেশ। তো এর মধ্যে থেকে যে কোনো একটা দিতে পারে। তুমি একটা জিনিস খেয়াল করে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের আনসার গুলো সেমই হয়, পয়েন্ট মুখস্থ রাখবে, দেখবে আনসার তুমি এমনি লিখতে পারছো। তবে চা চাষটা একদমই পড়বে না, কারণ চা চাষ কতবার এসে গেছে মাধ্যমিকে, এইবার না তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে, না কোনো ইউনিট টেস্টে আসবে, না তোমাদের টেস্টে আসবে। ঠিক আছে, চাটা পড়ার দরকার নেই। তোমাদের সেকেন্ড কোশ্চেন আসছে, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি লেখো, অথবা পশ্চিম ভারতে কার্পাস বন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। যে কোনো একটা আসতে পারে, অথবা দিয়ে পড়ে রাখবে। এরপরে বলি তোমাদের 3 নম্বর কোশ্চেন, ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, অথবা নগরায়নের ফলে কি কি সমস্যা হয় সেগুলি আলোচনা করো। দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে, একটা মুখস্থ করে আর একটা এমনি পারবে। এবং তোমাদের এই ভিডিও শেষ কোশ্চেন সেটা হচ্ছে, ভারতের পরিবহন ব্যবস্থার বিভিন্ন গুরুত্বগুলি আলোচনা করো। এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে এই কোশ্চেনটা তোমরা 3 স্টার করে রাখতে পারো, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এবং তোমাদের যে ফার্স্ট কোশ্চেন, এই চাষের অনুকূল পরিবেশ, এখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। এটা 3 স্টার 4 স্টার যতগুলো স্টার পরে দিয়ে রাখো, কনফার্ম এখান থেকে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। সো ডিয়ার স্টুডেন্টস, এই অবধি ছিল তোমাদের সাজেশন। এই কটা কোশ্চেন মাত্র যদি তোমরা মুখস্থ করতে পারো, তোমাদের আর কোনো কোশ্চেন পড়ার দরকার নেই 5 মার্কের জন্য। এই কটা কোশ্চেন পড়ে যাও, এখান থেকে তোমার নিজেদের পরীক্ষায় কমন পেতে চলেছো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।